মহানবীর জীবনী পার্ট ৪ ৬২৭ খ্রিস্টাব্দে মোতাবেক ষষ্ঠ হিজরিতে ১৪০০ নিরস্ত্র সাহাবীকে সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাম মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা রওনা দেন। কিন্তু পথিমধ্যে কুরাইশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। সন্ধির শর্তাবলীর মধ্যে এ কথাগুলো উল্লেখ ছিল যে মুসলমানগণ এ বছর ওমরা আদায় না করে ফিরে যাবে, আগামী বছর হজে আগমন করবে, তবে ৩ দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না। যদি কোনো কাফির স্বীয় অভিভাবকের অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে, তাহলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। পক্ষান্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়নপূর্বক মক্কায় চলে আসে, তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না। প্রথম থেকে যে সকল মুসলমান মক্কায় বসবাস করছে, তাদের কাউকে সাথে নিয়ে মদিনায় যাওয়া যাবে না। আর মুসলমানদের মধ্যে যারা মক্কায় থাকতে চায়, তাদেরকে বিরত রাখা যাবে না। আরবের বিভিন্ন গোত্রগুলোর স্বাধীনতা থাকবে, তারা উভয় পক্ষের মধ্যে যাদের সঙ্গে ইচ্ছা সংযোগ স্থাপন করতে পারবে। সন্ধি চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ শান্তি ও নিরাপত্তার সাথে যাতায়াতের সম্পর্ক চালু রাখতে পারবে। এছাড়া কুরাইশ প্রতিনিধি সুহাইল বিন আমর সন্ধিপত্র থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ বাক্য দুটি কেটে দেওয়ার জন্য দাবি করে, কিন্তু সন্ধিপত্রের লেখক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মেনে নিতে অস্বীকার করেন। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল বিন আমরের আপত্তির প্রেক্ষিতে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ বাক্য দুটি নিজ হাতে কেটে দেন এবং এর পরিবর্তে সুহাইল বিন আমরের দাবি অনুযায়ী বিস্মিকা অপমানজনক হলেও তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বড় সুযোগ সুবিধা ও সাফল্য এনে দিয়েছিল। এ সন্ধির মাধ্যমে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাজনৈতিক সত্তাকে একটি স্বাধীন সত্তা হিসাবে স্বীকার করে নেয়। সন্ধির শর্ত অনুযায়ী অমুসলিমগণ মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায়, ফলে অমুসলিমগণ ইসলামের মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। এ সন্ধির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাজন্যবর্গের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকেই ইসলাম গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মাত্র ১৪০০ মুসলিম সৈন্য নিয়ে হুদাইবিয়ায় গিয়েছিলেন, সেখানে মাত্র ২ বছর অর্থাৎ ৮ম হিজরিতে ১০,০০০ মুসলিম সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন। যে মক্কা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত অবস্থায় বিতাড়িত রাজনৈতিক ব্যক্তি, সেখানে আজ তিনি বিজয়ের বেশে উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মক্কা বিজয়ের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করেন, কিন্তু তিনি তার দীর্ঘদিনের শত্রুকে হাতে পেয়েও ক্ষমা করে দেন। ক্ষমার এই মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল। মক্কায় আজ ইসলামের বিজয় পতাকা উড্ডীয়মান, সকল অন্যায়, অসত্য, শোষণ ও জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত। ৬৩১ খ্রিস্টাব্দ মোতাবেক ১০ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় ১,১৪,০০০ সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত। বিদায় হজের ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন, দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয়। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, হে বন্ধুগণ, স্মরণ রেখো আজকের এ দিন, এ মাস এবং তোমাদের ধন সম্পদ, রক্ত, তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের নিকট ততটুকুই পবিত্র যতটুকু তাদেরটা তোমাদের নিকট পরিচিত।